27 জুন 2026 তারিখে সান্নিধ্য সেবা সমিতির একটি নতুন একাডেমির উদ্বোধন করা হলো দানেশ লেন 42 নম্বর বাস স্ট্যান্ডের সামনে। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের খেলাধুলো, যোগা ও বিভিন্ন থেরাপি করা হবে। এই উপলক্ষে সান্নিধ্য সেবা সমিতির কর্ণধার শ্রী সমীর কর্মকার তার বক্তব্যে এই সমিতির সমস্ত কর্মকাণ্ড সম্বন্ধে বললেন। আসুন আমরা শুনে নিই তার বক্তব্য। নমস্কার। সান্নিধ্য সেবা সমিতির পক্ষ থেকে আমরা সবাই রয়েছি এখানে। এই কর্মযজ্ঞ আমাদের চলছে বিগত 2 বছর ধরে। আমরা প্রত্যেক স্পেশাল চাইল্ড, যেমন অটিজম, ডাউন সিনড্রোম, সিপি মানে সেরিব্রাল পালসি, এইসব বাচ্চাদের আমরা নিয়ে কাজ করছি। আগে আমরা মাঠে করতাম, আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছিল দিনান্ত আসর, কেননা ওরা আমাকে জায়গা দিয়েছিল। তারপর থেকে যেহেতু আউটডোর ইনডোর সব গেম থাকে, ইনডোরে বেশি আমাদের কাজ হয়, তো সেক্ষেত্রে আমার বন্ধুবান্ধব মিলে আমরা সবাই চেষ্টা করলাম যে কিছু একটা করার, যাতে এদের পার্মানেন্ট একটা অ্যাড্রেস হয়। তারপর এই সরকার চলে যাওয়ার পর থেকেই আমাকে বলা হয়েছিল যে আমাদের এখানে দাদা আছেন রামনবমী কমিটি থেকে, বললো যে এখানে করা হোক। এই জায়গাটা যেহেতু পার্টি অফিস ছিল, সেটা আমাদের স্পেশাল চাইল্ড একাডেমিকে দেওয়া হয়েছে। তো আমরা বন্ধুরা মিলে এবং আরও পাশাপাশি যারা বন্ধুরা রয়েছে, তারা সবাই একসাথে আমরা এই স্পেশাল চাইল্ড একাডেমি, যেটা সান্নিধ্য সেবা সমিতি, আমরা সেটা খুলেছি এবং এখানে ক্লাস চলছে, যেমন যোগা, ড্যাশ মুভমেন্ট থেরাপি, অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, ইনডোর আউটডোর গেম এবং স্পেশাল এডুকেশনও হচ্ছে। সেক্ষেত্রে আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা এটা শুরু করি এবং দাদারা যারা আছেন, আমাদের বরুণদা, আরও অনেক দাদা রয়েছেন যারা এটাকে পুরো সাপোর্ট করছেন। তো আমরা অদূর ভবিষ্যতে সরকারের কাছে প্রার্থনা আমাদের যে তারা যেন এই আমাদের প্রয়োজনীয় সামগ্রী, যে বাচ্চাদের যে সামগ্রীগুলো, সেগুলো যেন অবশ্যই দেয় এখানে, বাচ্চাদের যাতে উপকার হয়, যারা ওরা মানসিক এবং শারীরিক বিকাশ যেন ওদের ঘটে। আমরা এই চেষ্টাই করে গেছি, এই চেষ্টাই করছি। আমাদের স্টাফ রয়েছে এখানে প্রায় 20-22 জনের মতো মেম্বার্স রয়েছে। আমরা এটা এনজিও আন্ডার প্রসেসিংয়ে রয়েছি। সেখানে আমরা আশা করছি 15-20 দিনের মধ্যে আমাদের রেজিস্ট্রেশনটা হয়েও যাবে। তো আমার বন্ধুরা মানে আমাকে যেভাবে উপকার করে, এরকম বন্ধু যেন সবাই পায়। আমার বন্ধুরা আমার কাছে আমাদের ভগবানের মতো। তারা আমার মাঝখানে একটা ছোট্ট কথা বলবো। আমি 2 বছর আগে আমার পুত্র সন্তানকে হারিয়েছি 14 বছর বয়সে। তারপর থেকে আমি এই স্পেশাল চাইল্ড নিয়ে আমি কাজ করছি। তারাই আমার এখন সন্তানসমূহ, সব ছেলেপুলে, এরা আমার কাছেই মোটামুটি থাকে। সপ্তাহে 3 দিন 4 দিন ধরে আমরা ক্লাস করি। এখানে কোনো ফিস নিচ্ছি না, আমরা শুধু মেনটেন্যান্সের জন্য যে যেমন পারে সেটা দেয়, না দিলে না দেয়, আমাদের সাথে কোনো ব্যাপার না। আমার যে বন্ধুবান্ধব রয়েছে তারাই পুরো মোটামুটি মান্থলি একটা চাঁদা তুলে তারাই এই সান্নিধ্য সেবা সমিতিরা চালায়। সবাই, আমি ভগবানের কাছে একটা প্রার্থনা করব আপনাদের কাছে, আপনারা একটাই শুধু কাজ করবেন, সেটা এদের পাশে এবং সাথে দাঁড়িয়ে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর প্রার্থনা করবেন যেন এরা নিজের কাজটা নিজেরা করতে পারে, এইটুকুই। তার বেশি আর আমরা কেউ চাই না। ধন্যবাদ, নমস্কার। অনুষ্ঠানের এই অংশটি নিবেদন করছেন শিল্পী অশোক দে। মন